তো সেই দিন ছিল আমার গাইনোডে ডিউটি, আর বুঝতেই পারছো আমি এখানে ইঞ্জেকশন ধরে বসে আছি। তার কারণ হচ্ছে সকাল থেকে আমি প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম। পেশেন্ট অনগ্রাম মেরো ছিল পেশেন্টের কাছে, কিন্তু পেশেন্ট 500 পেত, তো 500 দিয়েছিলাম, আর 500 ফ্রিজে রাখতে হবে। তার জন্য আমি এখানে লেবেল করে এটা অ্যান্টিবায়োটিকটা মাসিকে দেবো বলে রেখেছিলাম। তো যাই হোক, আমি ডিউটি করার পর বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে কিছুক্ষণ পর পার্সেলওয়ালা ফোন করে যে আমার নাকি একটা পার্সেল এসছে, তো চলো সেই পার্সেলটা এখন নেওয়া যাক। তো আমি নিচে নেমে গেছিলাম পার্সেলটা নিতে। তারপরে পার্সেলটা নিলাম, দেখলাম যে একটা বেডশিট অর্ডার দিয়েছিলাম সেটাই এসেছে। তো চলো বেডশিটটা এখন বিছানায় একদম তোমাদেরকে পেতে আমি দেখাই কেমন লাগছে। তো এই যে তোমরা বলো এই বেডশিটটা কেমন লাগছে। আমার তো ভালোই লেগেছে, খুব একটা খারাপ লাগেনি। মিশো থেকে নিয়েছি, 250 টাকা দাম নিয়েছে। তারপরে মালিক মানে ঘর মালিকের বৌমা আমাদেরকে বললো ওদের ছোট্ট গোপুসোনাটাকে যাতে নিয়ে আসি। তো জিজ্ঞেস করলাম কেন, কি হয়েছে। তো বলল যে আমাদের যিনি ঘর মালিক ছিলেন উনি মারা গেছে, মানে ওনার শ্বশুর মশাই। তো উনি হসপিটালে ছিল, তখন বাড়িতে আসেনি, তার জন্য এখানে গোপালকে একটু ভোগ দিয়ে এখন আমরা গোপালকে মাসি বাড়িতে দিয়ে চলে আসবো। কারণ গোপালকে নাকি রাখতে হয় না যে বাড়িতে মারা যায় বা 12-13 দিন। তো এখন মাসির বাড়িতে এখন গোপাল দুটোকে দিয়ে চলে আসবো। মাসিকে ফোন করেছিলাম, মাসি বলবে ঠিক আছে। তো যাই হোক, এখন গোপু সোনাকে দিয়ে আমরা আবারও বাড়ি চলে এসেছিলাম। এসে ঘুমিয়ে পড়েছিলাম, প্রচণ্ড টায়ার্ড লাগছিল। তারপরে এখন হয়ে গেছিলো সকাল, আর সকালবেলা উঠে রুম ক্লিন করছিলাম কারণ অনেক নোংরা হয়ে গেছিলো। তো এখানে মা নিরামিষ করে চাউমিন বানিয়ে দিয়েছিল। দেন আমি আবার ডিউটিতে চলে এসেছিলাম। আর দেখতেই পাচ্ছ তোমরা, এখন ডিউটি থেকে আমি আবারও বাড়ি চলে যাব। নাইট ডিউটি ছিল, তো মানে একটুকুও ভালো লাগছিল না, এতটা শরীরটা খারাপ করছিল। তো যাই হোক, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে সোজা এসেছি রান্নাঘরে। এখন রান্না টান্না করবো, কী করি দেখা যায়। আর বিকেলবেলা এখন আমার কাজ হচ্ছে গাছে জল দেওয়া। মানে প্রত্যেক দিন সকাল বিকেলে আমি বাড়িতে থাকলে রোজ জল দিই, তো আজকেও জল দিচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই। এখানে অনেক রকমের গাছ আছে, তোমরা দেখতেই পাচ্ছ। সকাল বিকেলবেলা না একটু ছাদটাতে আসতে ভালো লাগে, যেহেতু এখন প্রচুর গরম। আর গরমের দিনে একটু ছাদে আসলে কেন জানি না একটু রিল্যাক্স ফিল হয়। তো এখানে মা আবার চা করেছিল, আর ভেন্ডি ভাজা আলু ভাজা দিয়ে মুড়ি মাখিয়েছিল। দেন চাটা খেয়ে আবারও আমি চলে এসেছিলাম ছাদে। আর ছাদে এসে তোমাদেরকে ফুলগুলো দেখাই, ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? আর এখানে অনেক রকমের গাছ ছিল, তোমাদেরকে আগেই বললাম। এখানে ছিল বেলি ফুলের গাছ, সাদা ফুলের গাছ, তারপরে আরও অনেক রকমের গাছ ছিল, তুলসী গাছ ছিল, জবা ফুল গাছ ছিল। তো যাই হোক, এখন ছাদে কিছুটা সময় কাটাবো, দেন তারপরে দেখা যাক কী করবো। তো